আজকে তো অনেক প্যাসেঞ্জার কম, আমাকে তো ভাড়া নাই, গাড়ি জমা, সংসার অনেক খরচ। কি কায়দা চলবো আল্লাহ জানে ভালো। আমি জমা দিম করতে আল্লাহ ভালো জানে কি করা যায়। যাত্রী তো নাই, সারা দিন ঘুরতে আছি খেললে খেললে, যাত্রী খুঁজ তো পাই না। থানার গেটে দিক ওদিক ঘুরতে ঘুরতে যান শেষ, কিন্তু প্যাসেঞ্জার তো পাই না। সকালতে ভাড়া মারছি 150 টাকা, গাড়ি জমা 500, আর নিজে খরচ করবো কি আর জমাই দিম করতে। মনে তো হচ্ছে ভালোই হবে, যেভাবে সেনাবাহিনীরা আর পুলিশ কঠোর মানে দায়িত্ব পালন করতেছে, মনে হচ্ছে ভালোই হবে। কোনো ঝামেলা তো দেখতেছি না এই আর কি। কেউ হচ্ছে এটা কালীগঞ্জ ওইদিকে আজকেও হচ্ছে, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, কালীগঞ্জ কাপাসে এখনও হচ্ছে। 10 টাকা ভাড়া, 20 টাকা, 30 টাকা, যার থেকে যেভাবে পারতেছে সেভাবেই যাচ্ছে। এটা তো জানা কথাই, বাংলাদেশ বলে কথা। ঈদ যখন হয় তখন ঈদের দিন থেকে শুরু করে 1 সপ্তাহ ভাড়া বেশি থাকে। এখন ওই বন্ধটাই মানে নির্বাচনের বন্ধটাই মনে হচ্ছে যে ঈদের বন্ধ। মানুষ সবাই চলে গেছে, যারা আছে এখানে ভাড়া বেশি হচ্ছে না। বাট কালীগঞ্জ কাপাসিয়া বলেন ওইদিকে ভাড়া বেশি হচ্ছে। আমি কালকে ওখানে গিয়েছি তাই। আমার কাছে মনে হচ্ছে যে আগামীকালকে ভোট ঠিকভাবেই হবে, আমার কাছে মনে হয় না কোনো ঝামেলা হবে। আর আমি যেহেতু লাইফে ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, আমার কাছে মনে হয় যে আমি রাইট পার্সনকেই ভোটটা দিব, যে হচ্ছে আমাদের দেশের জন্য অনেক ইমপ্রুভ করতে পারবে, দেশের জন্য ভালো কাজ করতে পারবে। অনেক দিন পরে মানুষ নির্বাচন পাইছে, তো আনন্দ সহিতে সব দেশে যাচ্ছে, নির্বাচন হবে, সবাই মন খুলে ভোট দিবে ইনশাল্লাহ। এই জন্য আর কি তে খালি হয়েছে, তাতে কোনো ক্ষতি নাই। মোটামুটি বেচা কিনে আমাদের কম বেশি আছে, যে তার জন্য যে আমাদের এফেক্ট করছে যে বেচা কিনি কম এই সেই এগুলো নাই ইনশাল্লাহ। ইনকাম কালকের মতো তো আজকে নাই, খুবই কম। এখন ইনকাম যাই হোক, গরিব মানুষ তো ইনকাম হইলে তো মনে করো চুলে জ্বলবো না, করলে তো ইনকাম না হলে তো চুলে জ্বলবো না। কষ্ট মষ্ট করে যা হইব এইভাবে চলতে হইব। কালকে আপনার ইনকাম হচ্ছে, সবাই বাড়ি করে গেছে, যাত্রীর চাপ ছিল, আজকে কেউ নাই, যাত্রীর চাপ কম, টুকটাক মিলিয়ে চলতেছে। সবাই নির্বাচনে খুশিতে বাসায় গেছে, মানে এলাকা খালি, তাই আজকে একটু ইনকাম কম। আজকে হয় না, কালকে আবার হইব।